বন্ধুগণ, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি আজকে, যেখানে মানববন্ধন করছি, ঠিক তার অপোজিটে আমাদের শহীদ শ্রাবণের স্মৃতিটা ঘুরে দাঁড়াচ্ছে এখনো পর্যন্ত। আমি যেন এখানে সামনে তাকালে দেখতে পাচ্ছি শহীদ শ্রাবণ এখনো পর্যন্ত আমাদেরকে ডাকছে এবং বলছে, আমার খুনিরা এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে, তোমরা করছোটা কি? এখনো পর্যন্ত সে প্রশ্ন করছে, আমরা শুনতে পাচ্ছি। বন্ধুগণ, এই সাভার এবং আশুলিয়ায় অসংখ্য ভাই শহীদ হয়েছে, অসংখ্য ভাই এবং বোনের রক্ত ঝরেছে, অসংখ্য ভাই এবং বোন তাদের অঙ্গহানি ঘটেছে, কিন্তু তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত এই প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নেয় নাই। আমরা আশুলিয়া থানায় খবর পেয়েছি, সেখানে শহীদের পরিবার, আহতদের পরিবার ৪৫টির উপরে মামলা করেছে। সাভার থানায় সেখানে এরকম অসংখ্য মামলা হয়েছে, শহীদের পরিবার, ভুক্তভোগী পরিবার মামলা করেছে, কিন্তু গ্রেপ্তার কত জানেন? গ্রেপ্তার সর্বোচ্চ 10 জন, 12 জন, 15 জন। 2 মাসে যেখানে অসংখ্য খুনি এখনো পর্যন্ত দিনের দুপুরে ঘুরে বেড়াচ্ছে, সেখানে পুলিশ প্রশাসন কোনো খুনি খুঁজে পাচ্ছে না। আমরা লক্ষ্য করে দেখলাম, গতকাল আমাদের গণ-অভ্যুত্থানের একজন আহত ব্যক্তি, গুরুতর আহত ব্যক্তি, তাকে এই সন্ত্রাসী লীগ দিনের দুপুরে আবারও আহত করার চেষ্টা করেছে এবং আহত করেছে, সে এখন হাসপাতালে ভর্তি। সারা বাংলাদেশে আমরা বিভিন্ন জায়গায় ধরনের খবর পাচ্ছি, ফ্যাসিস্ট রেজিম, আওয়ামী লীগ এবং ছাত্রলীগের এবং তাদের দোসরেরা এখনো পর্যন্ত বুক খুলে ঘুরে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে। আমরা বলতে চাই, এই গণ-অভ্যুত্থানের সরকারকে বলতে চাই, আপনারা যদি এই গণ-অভ্যুত্থানের স্পিড ধারণ না করেন, অবিলম্বে যেসব উপদেষ্টারা ধারণ করছেন না এবং এই ধরনের পদক্ষেপ দিচ্ছেন না, খুনিদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ দিচ্ছেন না, অবিলম্বে তারা প্রয়োজনে পদত্যাগ করুন। আমরা প্রস্তুত আছি, প্রয়োজনে আমরা ছাত্ররাই সরকার গঠন করব নতুন করে। আমরা 24 ঘন্টার মধ্যে সেই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। নতুবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 5 আগস্ট যেমন তারা